সকাল সকাল মুরগি জ্বালার ঘুম হয় না, ভাবে একটু সকালবেলায় মন ভরে ঘুমাবো, তার হয় না। সেই সাত সকালে কিচির কিচির করেই যাবে। যা, বেরো বেরো বেরো। কেমন হইলো? আমার ডিম পাড়া ধাড়ি মুরগিটা কোথায় গেল? আবার দেখছি আমার লাল মোরগ নাই। দেখে খাঁচার ভেতরে আবার নুকি নাই তো? এ বাবা, খাঁচাতেও তো নাই আমার মুরগি দুটো, কোথায় গেল? মুরগিগুলোকে শিয়ালে খেয়ে নিল নাকি? না, শিয়ালে খালি তো ভালো করে থাকুল। নিশ্চয়ই আমার মুরগিকে চুরি করেছে। ওগুলো আমার শখের মুরগি দুটো কে চুরি করলি গো? এবার আমার স্বামীকে আমি ডিম খাবো কি করি গো? দেখি যাই, এভাবে কান্না করলে হবে না, সংসারের কাজগুলোও করতে হবে। দেখি পাড়ায় থেকে পানি ঢেলে আসি গা। এত বড় পাড়ায় একটাই পানির মেশিন, সব সময় ভিড়, পানিই পাওয়া যায় না। দেখি আজ আবার দেরি হয়ে গেল আমার। এই গরমে মানুষ থাকতে পারে না ঘরের ভিতরে, তাহলে ওরা কি করে থাকে? আমার স্বামীকে বলি, ওগো একটা নেটের খাঁচা বানিয়ে দাও, তা কথা কানে এলে না। নে তোরা বার হ, আর কদিন কষ্ট কর, তারপর আমি নিজেই মিস্ত্রি ডেকে নেটের খাঁচা বানিয়ে দেব। কি ব্যাপার, সবাই একে একে বার হলো, কিন্তু সে পাকড়া মুরগিটা কই? কোথায় গেল সে? তার মানে কি আমার মুরগিটা শিয়ালের পেটে গেল? যাই হোক, আমি আগে পাড়া থেকে পানিটা নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে না হয় খুঁজবো। দেখি তাড়াতাড়ি যাই, না হলে আবার পানির লাইন পাওয়া যাবে না। আরে ওস্তাদ, সবটা যদি তুমি লাও তাহলে আমার কো। আরে বড়লা, তোর এত রাগ কি হবে? তোর বউ নাই, ছেলে নাই, এত রাগ কি হবে? হ্যাঁ, আমার তো বউ নাই, তোমার বুঝি হাজারটা বউ? এই বড়লা, তুই জানিস নি যার বিয়ে হয় না তার মেলা বউ হয়? হ্যাঁ, আমার বেলায় এইসব কিছুই নেই নাকি? তুই পেছর পেছর কথা আমার ভালো লাগছে না। এই টাকায় হবে কি বল, নাহলে এই টাকা আমার পকেটে চলে যাবে। এ দাও 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 দাও। কি আর বলবো তোমাকে, তোমার বিচার হবে। এই বড়লা, আমার বিচার হবে মানে? তুই কি আমাকে ধরে দিবি? আরে না না না, আমি কেন তোমাকে ধরাতে যাবো? তাহলে বলছিস কেন? আমার সঙ্গে জীবনে পাঙ্গালিতে আসবি না, এমন লাথি মারবো না চার দিকে উল্টি পড়বি। না ওস্তাদ, তোমার সাথে আমি কি পাঙ্গা নিতে পারি? তুমি আমার গুরু বলি কথা। এই বড়লা, শুধু আমার পিঠে হাত বুলাইলে হবে? এইলে আমার পাটা টিপি দে। ও ওস্তাদ, বলছি এবার কোন দিকে যাবা? হ্যাঁ রে পটলা, আমাদের ব্যবসায় কোনো লাভ হয়েছে না রে। যার বাড়ি যাচ্ছি তাদের ওপর মায়া আছে রে খুব, তাই একটা দুটো বেশি আর মুখ কিছু করতে পারছি না। ভাবছি এবার একটু বড় হাত মারতে হবে। ওস্তাদ, বড় হাত মারতে হবে মানে? তোমার হাত কি করে বড় করবা? এই পটলার মাথায় সব গোবর ভরা। এই পটলা, বড় ধরনের হাত মারা মানে বড় ধরনের চুরি করা। ও এই পটলা, চো আমরা আজকে পশ্চিম পাড়ায় যাবো, দেখি ওই পাড়ার খবরটা নেবো, দি চো চুরি প্ল্যান করবো। চো চলো ওস্তাদ, চলো চলো। আরে ওই মেয়েটা কবিতা না, ও কি গুজুর গুজুর করছি দেখি। আরে ও কবিতা ভাবি, কবিতা ভাবি। এখন আবার কে ডাকে? ও, শাবনূর ভাবি। হ্যাঁ বলো ভাবি। কি ব্যাপার গো ভাবি, তোমার কি হয়েছে? অমন করে গুজুর গুজুর করছি কেন? আর বলিস না বোন, এই সাত সকালে কার মুখ দেখে যেন উঠেছিলাম। কেনেডি কি হয়েছে? আজ আমি সকালে ঘুম থেকে উঠে মুরগি ছাই থেকে দেখি যে আমার ডিম পাড়া মুরগিটা আর লাল মোরগটা নাই। ও মা গো,
আদি আমারও তো একই কেস। লাই রে, তোরও মুরগি নাই? আমি তো ভাবলাম শুধু আমারই মুরগি চুরি হয়েছে। আরে ভাবি, কি হলো বলতো? তোরও বাড়িতে মুরগি নাই, আমারও বাড়িতে নাই, আবার একই সাথে দুটো বাড়িতে মুরগি, কি ব্যাপার বলতো? আচ্ছা, শিয়ালে যদি মুরগি নিয়ে যায় তাহলে শিয়াল তো বেঁচে বেঁচে মুরগি নিয়ে যাবে না? আমার মনে হয় ওটা শিয়ালের কাজ নয়, কোনো মানুষের কাজ। কি ব্যাপার? ওইভাবে এত কি কথা বলছি? আরে ও ভাবেরা, তোমাদের এত কি কথাবার্তা চলছে গো? আর বললো না ভাই, পাড়ায় এখন নতুন চোর নেমেছে, খুব মুরগি চুরি হয়েছে। হ্যাঁ ভাই, আজকে আমাদের দুজনেরই মুরগি চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলো কি? তাই? হ্যাঁ ভাই। এই বড়লা, থাম থাম থাম, ওরা কি বলছি মন দিয়ে শুন আগে। আগো ভাবি, তোমরা বলো কি? আমার এক জগর মুরগি, আবার বউটা বাড়িতে নাই। No, 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 no. এই শোন বড়লা, আমাকে একটু শুনতে দে। তাহলে আমার মুরগিগুলার কি হবে এবার? জামিল ভাই, এর খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, নয়তো পাড়ায় একটাও মুরগি থাকবে না। হ্যাঁ ভাই, কবিতা ঠিকই বলছি, নইলে পাড়াতে একটা মুরগিও থাকবে না। চল বড়লা, আমরা যাই। আজকে ওই লোকের বাড়িতে হামলা করতে হবে। হ্যাঁ ওস্তাদ, তাই হবে। চলো 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 চলো। না ভাবি, আমাকে তো এবার বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে হবে না, এবার তো আমাকে সাবধানে থাকতে হবে। ও জামিল ভাই, তোমার বউ কবে আসবে? তা যখন আসতে মন যাবে সে তখন আসবে। জামিল ভাই, তুমি এক কাজ করো, পাড়ার মডেলদেরকে এক কথা জানিয়ে রাখো, যাতে চোরটা খুব সহজে ধরা পড়ে। আচ্ছা ভাবি, তুমি ঠিকই বলেছ, গ্রামের মরলটাকে এক কথা জানিয়ে রাখা ভালো। আচ্ছা বেশ ভাবি, আমি তাই করবো। আগে মাঠে থেকে ঘুরে আসি। হ্যাঁ ভাই, যাও যাও, আমরাও যাই পানিটা আসি গা। চলো গো স্বপ্নর ভাবে, আমরা পানিটা আসি গা, না ছাড়া পানিটা পাবো না। হ্যাঁ ভাবি, চলো চলো। এই বটলা, তুই এখন দাঁড়া, বাড়ির ভেতরটা ভালো করে দেখে আসি, যেন তাড়াতাড়ি পালানো যায়। হ্যাঁ ওস্তাদ, তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। এখানে চুপ করে যেতে থাক, কোথায় যাবি না, যদি কেউ আসে আমাকে বলবি। ওস্তাদ তুমি যাও, আমি এখানে আছি। আরে বটলা, রাস্তা পুরো ফাঁকা, আজকে রাতে এসে খাঁচা পুরো ফাঁকা করে দিয়ে পালাবো। হ্যাঁ, ওরা কারা? আমার বাড়ির সামনেই বা ওরা কি করছে? দেখি তো। এই বটলা, চল চল, বাড়ির মালিক আসছে। No, 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 no. আরে ও ভাই, তোমরা কারা? আমার বাড়ির সামনে বা তোমরা কি করছো? ওহ, আমরা এই গ্রামে নতুন তো, তাই রাস্তা চিনতে পারছি না বলি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ভাই, স্টেশন যাওয়ার রাস্তাটা কোন দিয়ে গো? আমার তো এদিকে দেখে মনে হচ্ছে ওদের কোনো মতলব আছে। ও, তোমরা স্টেশনে যাবে? এই সোজা চলে যাও। ও আচ্ছা, ধন্যবাদ ভাই, এখন আসি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, যাও যাও। না, ব্যাপারটা সিরিয়াস নিতে হবে, এদেরকে তো আমার খুব সন্দেহ হয়েছে। যাই, আমি এখনই ব্যাপারটা মোড়লের কাছে গিয়ে বলে আসি, তারপর কবিতা ভাবি আর শাবনূর ভাবিকেও বলতে হবে। যাই। উস্তাদ, তুমি বলি স্টেশনে যাবা,
এর সঙ্গে কি আবার কার মুরগি চুরি করবা? আরে গাধা, এই জন্য তোকে আমি কালাই। আরে ওই লোকটাকে আমরা মিথ্যা কথা বলে আসলাম, যেন সন্দেহ না করে। ও আচ্ছা আচ্ছা, বেশ। ও কবিতা ভাবি, কই গো, একটু বাইরে এসো তো, মোড়লের কাছে যাবো। এখন আবার কে ডাকে? ভাবি, আমার দুটো লোকের উপরে খুব সন্দেহ হয়েছে, তাই ভাবলাম পাড়ার মোড়ল থেকে ব্যাপারটা জানিয়ে আসি। ও সে কি গো ভাই, চলো চলো চলো। আর শাবনুর ভাবিকে ডেকেছ? না ভাবি, এবার তুমি চলো, ডেকে আনো, আমি আস্তে আস্তে যাই। আচ্ছা তুমি চলো, আমি আসছি। আচ্ছা, ডেকে এসো। আরে ও শাবনুর ভাবি, কই গো, কোথায় তুমি? কে? ও শাবনুর ভাবি, তাড়াতাড়ি বাইরে এসে শোনো তো। হ্যাঁ বল দি, আমার কাজ আছে। এই এই ব্যাপার, তাড়াতাড়ি চলো। তাই চল চল চল। আহ ইদু ভাই, আজকে মাংসটা খুব ভালো রান্না করেছিল গো তোমার ভাবি। নয়ন ভাই, আমি শুনেছি নাকি ভাবি খুব ভালো রান্না করে। তা তুমি ঠিক বলিছ, সেই জন্যই তো আমার পেটটা এত মোটা হয়ে যাচ্ছে দিন দিন। না ভাই, বললে হবে না, তোমার খাওয়া বটে। প্রতিদিন মাংস ছাড়া তুমি আমার ভাত খাও না। আমার শরীরটা দেখো, প্রায় শুকিয়ে গেল। তুমি কতটা শুকিয়ে গেছো তা আমি দেখেই বুঝতে পারছি।